আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো নবম শ্রেণী ছায়া, ভৌতবিজ্ঞান এবং পরিবেশ এবং 2024 সালে যে প্রকাশিত বই হয়েছে তার যে ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়, যেটা তোমাদের প্রত্যেকেরই প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা রয়েছে, তার অনুশীলনী সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। কাজে তোমরা ভিডিওটি অবশ্যই দেখো। আর তোমাদের আর যদি অন্য কোনো প্রকাশনীর বই তোমরা যদি পড়ে থাকো, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তার উপরও কিন্তু আমি ভিডিও করে দেবো, ঠিক আছে। এবং আজকের ভিডিওতে দেখো বিভাগ ক থেকে বিভাগ গ এত অবধি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেবো, এবং পার্ট 2তে আমি বাকি তোমাদের বিভাগ ঘ এবং বিভাগ উঙার ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো প্রথমে দেখো প্রশ্নটা কি রয়েছে, যে পরিমাপের প্রাথমিক রাশি নয়। পরিমাপের প্রাথমিক রাশি নয়, এটার উত্তর হচ্ছে তোমরা অপশান সি করবে, ঘনত্ব। 2 নম্বরের প্রশ্ন দেখো, ওজনের মাত্রীয় সংকেত হলো, অপশান এ লিখবে mL/(-2)। 3 নম্বর দেখো, তিনটি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি হলো, উত্তর হচ্ছে অপশান সি করবে, কার্য ও বল। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, সাধারণ স্কেলের সাহায্যে নিচের কোন দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়, এটা হচ্ছে অপশান ডি করবে, 2.12 সেন্টিমিটার। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, 1 মাইক্রন সমান এক্স ন্যানোমিটার, তাহলে এক্স এর মানটা এখানে কত, এখানে হচ্ছে অপশান সি উত্তর 10⁻³ 6 নম্বরের প্রশ্ন দেখো, নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন এককটি ব্যবহার করা হয়, অপশান সি লিখবে AU। নেক্সট প্রশ্ন 7, সাধারণ রৈখিক স্কেল দিয়ে একটি বস্তুর দৈর্ঘ্য মেপে পাওয়া গেল 50 সেন্টিমিটার, দৈর্ঘ্য পরিমাপের সর্বোচ্চ ত্রুটি। এই একটা অঙ্কটা একটু দেখে নাও। তো অঙ্কটা তোমরা এইভাবে করবে, লিখবে এইভাবে যে একটি সাধারণ রৈখিক স্কেলের ক্ষুদ্রতম মান হচ্ছে দেখো 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার, এটাই হলো ওই স্কেলের সর্বোচ্চ ত্রুটি, ঠিক আছে। এবার দেখো স্কেলের মাপা দৈর্ঘ্য কত, 50 সেন্টিমিটার হয়েছে, তাহলে পরিমাপের সর্বোচ্চ শতকরা ত্রুটি দেখো এখানে ছিল 0.1 সেন্টিমিটার বাই 50, যেহেতু শতকরা বলে যায় ইন্টু 100 লিখলাম। দেখো 1/50 লিখলাম, আর এই পয়েন্টের জন্য একটা এক ঘরের জন্য দুটো শূন্য, তাহলে 50-এর একটা শূন্য, 10-এর একটা শূন্য কাটলাম, এখানে 100 দুটো শূন্য কাটলাম, তো উপরে পড়ে রয়েছে 1, নিচে রয়েছে 5, ভাগ করলে কত হবে 0.2%, ঠিক আছে। তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো, তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে সমস্ত বিষয়ের কিন্তু নোট সংগ্রহ করতে পারো। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের নোট মাত্র 100 টাকা করে নেওয়া হয়। দেখো নিচে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, যোগাযোগ করে নোট সংগ্রহ করতে পারো। আচ্ছা নেক্সট চলে আসো, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর দেখো, আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক, উত্তর হচ্ছে অপশন না, লিখবে মৌলিক একক, ঠিক আছে। 2 নম্বর দেখো, kg/m³ কোন ভৌত রাশির একক, উত্তর লিখবে ঘনত্বের একক। 3 নম্বর দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি, উত্তর লিখবে স্কেলার রাশি। আচ্ছা হয়ে গেল। 4 নম্বর দেখো, একটি একক বিন রাশির উদাহরণ দাও, এটা আপেক্ষিক গুরুত্ব, মুখে বললাম লিখে না, আপেক্ষিক গুরুত্ব হবে। আর 5 নম্বরের প্রশ্ন দেখো, ঘনত্বের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক লেখো। এই উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে আমি দেখিয়ে দেবো, পাঠ্য বইয়ের পেজের 5 নম্বর পেজ দেখে নাও। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখানে লিখলে ভালো হবে। দেখো যে সিজিএস পদ্ধতি ও এসআইতে ঘনত্বের একক হলো যথাক্রমে গ্রাম পার ঘন সেন্টিমিটার ও কিলোগ্রাম পার ঘনমিটার, ঠিক আছে। এদের মধ্যে সম্পর্ক এখানে যে 1 kg/m³ সমান 1000 গ্রাম বাই 10⁶ সেন্টিমিটার কিউব সমান 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান 1000 kg/m³। এই অবধি উত্তর তোমাদের লিখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো। 6 নম্বরের প্রশ্ন বলেছে দেখো, দৌড় প্রতিযোগিতায় কিরূপ ঘড়ি ব্যবহার করা হয়, উত্তর লিখবে স্টপ ওয়াচ। শূন্যস্থান পূরণ করো। দেখে নাও 1 নম্বর, যে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো গ্রাম পার সেন্টিমিটার কিউব। 2 নম্বর দেখো, এটা হবে 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ। 3 নম্বর দেখো, আয়তনের একক হলো লব্ধ একক। 4 নম্বর দেখো, এসআইতে মৌলিক এককের সংখ্যা হচ্ছে 7।
5 নম্বর দেখো লিটারের সংজ্ঞায় 277 কে উষ্ণতার উল্লেখ থাকে। 6 নম্বর দেখো 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন হচ্ছে 1 লিটার, এটা লিটার আছে। নেক্সট দেখো আমাদের সত্য মিথ্যা চলে আসো। দেখো কি বলেছে, একটা বলেছে স্কেলার রাশির মান ও অভিমুখ 2 আছে, এটি ভুল অ্যান্সার। 2 নম্বর দেখো ভরবেগের এককের মধ্যে 3টি মূল একক বর্তমান, এটি রাইট অ্যান্সার। 3 নম্বর দেখো সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়, এটি রাইট অ্যান্সার আছে। 4 নম্বর দেখো মাত্রাহীন রাশি মাত্রই সেটি একক বিহীন রাশি, এটিও ভুল অ্যান্সার। ঠিক আছে, চলো এবারে আমরা তোমাদের প্রশ্নের মান 2 গুলো আমরা দেখে নেব। ঠিক আছে, তা প্রথমে দেখো যে প্রশ্নটি রয়েছে মৌলিক একক ও লব্ধ এককের সংজ্ঞা দাও, পাঠ্য বইয়ের পেজ 2 নম্বর দেখো। দেখো এটা 2 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে, দেখো যে কিছু ভৌত রাশির একক অন্যান্য ভৌত রাশির এককের উপর নির্ভরশীল অর্থাৎ স্বাধীনভাবে গঠিত হয় ও যাদের সাহায্যে অন্যান্য ভৌত রাশির একক গঠন করা যায়। এই সব ভৌত রাশির এককগুলিকে মৌলিক বা মূল একক বলে, যেমন দৈর্ঘ্য, ভর ও সময় একক। আর এখান থেকে হচ্ছে বাকিটা, যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব ভৌত রাশির এককগুলিকে লব্ধ একক বলে, যেমন বেগ, ত্বরণ, বল প্রভৃতির একক। 2 নম্বরের প্রশ্ন দেখো প্রমাণ দৈর্ঘ্য ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। এটা তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর পেজ দেখো। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর পেজ। দেখো বলছি যে এসআইতে দৈর্ঘ্যের একক হলো মিটার। আলো শূন্যস্থানে এত সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলা হয়। এই 1 মিটার দৈর্ঘ্যকেই প্রমাণ দৈর্ঘ্য ধরা হয়। আর তারপরে লিখবে এইটা সিজিএস পদ্ধতিতে ও এসআইতে সময়ের একক হলো সেকেন্ড। সিজিএম 133 পরমাণুর একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যে সময় এতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে 1 সেকেন্ড বলা হয়। এই 1 সেকেন্ড সময়কেই হচ্ছে প্রমাণ সময় ধরা হয়। নেক্সট দেখো 3 নম্বর লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি উষ্ণতার উল্লেখ থাকে কেন। তোমাদের এটা পাঠ্য বইয়ের পেজ 5 নম্বর পেজে দেখে নাও। দেখো এই হচ্ছে 5 নম্বর পেজ, এটা উত্তর তোমাদের লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি বা 277 কে উষ্ণতার উল্লেখ থাকার কারণ, এখান থেকে এই অবধি উত্তরটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বর দেখো সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2 2:1 নেওয়া হয় কেন। পাঠ্য বইয়ের পেজ 11তে এর উত্তর পাবে। এটা হচ্ছে আমাদের 11 নম্বর পেজ। দেখো এই যে ওজন বাক্স এখানে লিখবে যে বিভিন্ন মাপের প্রমাণ বাটখারা একটা কাঠের বাক্সে ছোট ছোট খোপে সাজানো থাকে। বাটখারাগুলোর ভরের অনুপাত 5:2 2:1 রাখা হয় যাতে 1 গ্রাম থেকে 210 গ্রাম এবং 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম ভর মাপার জন্য অন্য কোনো বাটখারা দরকার না পড়ে। নেক্সট দেখো তোমরা 5 নম্বর প্রশ্ন সাধারণ স্কেল ধাতুর না হয়ে কাঠের তৈরি হয় কেন। দেখো উত্তরটি তোমাদের পাঠ্য বইতে ভালোভাবে লেখা নেই, তো উত্তরটা আমি লিখে দিয়েছি, দেখে নাও। দেখো এইভাবে উত্তর লিখবে যে 5এর প্রশ্ন এটা ছিল যে সাধারণ স্কেলে ধাতু না হয়ে কাঠের তৈরি হয় কেন, লিখবে উষ্ণতা বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে ধাতুর তৈরি স্কেল প্রসারিত ও সংকুচিত হয়। এর ফলে স্কেলের দুটি অঙ্ক বা দাগের মধ্যে দূরত্ব পরিবর্তিত হয়, ফলে সঠিক পাঠ নেওয়া যায় না। অপরদিকে কাঠ তাপের কুপরিবাহী হওয়ায় উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস প্রসারিত বা সংকুচিত হয় না, ফলে সঠিক পাঠ নেওয়া সম্ভব। আমাদের 6 নম্বরের যে প্রশ্নটি রয়েছে যে একটি ড্রপারের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে, এই উত্তরটি সুন্দর করে এখানে লিখে দিয়েছে, তোমরা লিখে নাও, পাঠ্য বইতে নেই। লিখবে এইভাবে যে ক্ষুদ্র আয়তন মাপা যাবে এমন একটি মাপনী চোঙ নিতে হবে। সুবিধার জন্য 10 থেকে 20 ml তরল মাপা যাবে এমন একটি ক্ষুদ্র মাপনী চোঙ নাও। এবার একটি ড্রপার কিংবা বিন্দু আকারে ফেলা যাবে এমন একটি জলভর্তি পাত্র, এটা পাত্র আছে, পাত্র থেকে ফোঁটা ফোঁটা আকারে ওই মাপনী চোঙের ভিতর জল ফেলতে থাকো। প্রত্যেক ফোঁটায় গুণে রাখতে হবে। যখন মাপনী চোঙের মোট VML ভলিউম আয়তন জল হয়ে যাবে তখন ফোঁটা আকারে জল ওই চোঙের মধ্যে আছে তা খাতায় নোট করো। উপস্থিত জলের আয়তন কে এবার চোঙের ভিতর উপস্থিত জলের আয়তনকে ফোঁটা সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেক ফোঁটা জলের আয়তন পাওয়া যাবে। 7 নম্বরের প্রশ্ন দেখো তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কি অসুবিধা হতো, এই উত্তরটি তোমাদের পাঠ্য বইতে নেই, দেখে নাও। এইভাবে লিখবে যে বয়স বছর ও মাসে প্রকাশ করলে একটি সুবিধাজনক সংখ্যা পাওয়া যায়।
যা বুঝতে সুবিধা হয়। কিন্তু যদি সেকেন্ডে প্রকাশ করা হয় তাহলে খুব বড় একটি সংখ্যা হয়, যা বুঝতে বা প্রকাশ করতে অসুবিধা হয়। ঠিক আছে, তো দেখো আজকে ভিডিওতে তোমাদের এই 7 নম্বর প্রশ্ন অবধি আমি উত্তরগুলো করে দিলাম। পরের পার্টে তোমাদের বিভাগ ঘ এবং বিভাগ উমাগুলো আমি করে দেবো। ঠিক আছে, আর যারা এই ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখলে প্রত্যেকে ধন্যবাদ। তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। আর তোমাদের যারা অন্য রাইটারের বই পড়ছো কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই রাইটারের বইগুলো অধ্যায় টু অধ্যায় উত্তর আমি করে দেবো। ঠিক আছে।